সন্তানের জন্য মা বাপ দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করবেন, ফিরে দিবেন না। ও মুসলমান, ওয়াজকুরুনি রহমতুল্লাহি আলাইহি রাসূলের যুগে দুনিয়াতে আসছেন, সাহাবী হতে মন চায়, কিন্তু ঘরে মা অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি কি আপনার কাছে আসবো নাকি মায়ের খেদমত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিলেন, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না, মায়ের খেদমত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদেরকে চাদর দিলেন, বললেন ওয়াজকুরুনি, আমার এক আশিক মায়ের খেদমত করার কারণে আসতে পারে নাই, আমার সাথে কথা বলে এসে কথা বলতে পারে নাই। এই চাদরটা আমার ইন্তেকালের পরে ওয়াজকুরুনি আসলে তাকে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওইদিকে ওয়াজকুরুনির আম্মা জানও ইন্তেকাল করলেন। কিছুদিন পরে ওয়াজকুরুনি যখন আসলেন, সাহাবীরা ওয়াজকুরুনিদের দেখে চাদরটা হাদিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ, রাসূলের চাদর হাদিয়া পাইছে। দেখেন মুসা কলিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, জান্নাতের একদম প্রতিবেশী হয়ে আমার পাশে কে বসবাস করবে, কে থাকবে? আল্লাহ তাআলা বলেন, ওই কসাই কি আমল করে দেখো, ওই কসাই জান্নাতে তোমার প্রতিবেশী হয়ে বাস করবে। মুসা নবী আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, আমি আল্লাহর নবী মুসা নবী, আজকে তোমার ঘরের মেহমান হতে চাই, অনুমতি আছে কিনা? কসাই বললেন, অবশ্যই অনুমতি মুসা নবী, তুমি আল্লাহর নবী। মুসা নবী ঘরে গেলেন কসাইয়ের সাথে। ওই কসাই তার আম্মা জানকে ঘুম থেকে তুলে, শোয়া থেকে তুলে ভিজা কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন, নিজে রান্না করলেন, রান্না করে বৃদ্ধা মাকে খাওয়াই দিলেন। মুসা আলাইহিস সালাম অন্য রুম থেকে দেখতেছেন, অবজার্ভ করতেছেন কসাই কি আমল করে দেখতেছেন। আম্মা জানকে সন্তান খাবার খেয়ে দেওয়ার পরে সুন্দর করে বিছানা করে শোয়াই দিলেন। আম্মা জান সন্তানের মাথায় হাত বুলাই দোয়া করলেন। মুসা নবী আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সন্তানকে জিজ্ঞেস করলেন, উনি কে? কয় মুসা নবী, উনি আমার আম্মা জান, আমি প্রতিদিন মায়ের সেবা করি, মায়ের খেদমত করি, আমার বুড়ি মা। মুসা নবী জিজ্ঞেস করলেন, তোমার মাথায় হাত বুলাই কি বললেন? তখন ওই কসাই সন্তান বলতেছে, প্রতিদিন আমার আম্মা জান আমার মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করে বলেন, ও সন্তান কলিজার টুকরা, আমি তোমার জন্য দোয়া করি জান্নাতের মধ্যে তুমি মুসা নবীর প্রতিবেশী হয়ে বাস করিও। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বললেন, ওরে মায়ের আশিক, ও মায়ের আশিক, মায়ের সন্তান কলিজার টুকরা, আল্লাহ তাআলা তোমার জন্য সার্টিফিকেট দিয়েছে, তুমি আমার প্রতিবেশী হয়ে জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বয়ানের দিকে যাচ্ছি। 3 প্রকারের মানুষ ধ্বংস হবে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন মসজিদে নববীতে। সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ওই মানুষ ধ্বংস হোক যে রমজানের রোজা পেলে গুনাহগুলো মাফ করাইতে পারলো না। আল্লাহ রাসূল বলেন আমিন। ধ্বংস। সমর্থন দিলেন, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন। তারপর জিবরাইল বললেন, ওই মানুষ ধ্বংস হোক যার মাতা পিতা সন্তানের উপর অসন্তুষ্ট, রাগ, গুসা, নারাজ ব্যতীত।
আল্লাহ রসুল জিবরাইলের কথাকে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে বললেন আমিন। 3 নম্বরে ওই ব্যক্তিও ধ্বংস হোক যার সামনে আপনার নাম রসুলের নাম উচ্চারণ হয়েছে কিন্তু মুখ মেলে জবান খুলে দুরূদ শরীফ পড়ে নাই, কৃপণতা করেছে, ধ্বংস। আল্লাহ রসুল বলেন আমিন। এই 3 প্রকারের ব্যক্তি ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালামও আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় বদদুয়া দিয়েছেন। ও মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, মৃত্যুর সময় জবান দিয়ে কলমা বের হচ্ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না, চেষ্টা করতেছে বের হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাস্থলে গেলেন, তার বুড়ি আম্মা জানকে জিজ্ঞেস করলেন আলকামার কি সমস্যা, কলেমা জারি হচ্ছে না কেন? আম্মা জান বললেন এমন কোনো দোষ নাই, তার আমল ইবাদত সব ঠিকঠাক আছে, ওকে আছে, ছোট্ট একটা খতরা আছে, সেটা হচ্ছে আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে, একটি বেলায় এক জায়গায়, এতটুকুই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আলকামার মা, তুমি যদি মাফ না করো আলকামার খবর আছে, আলকামার জবান দিয়ে কলেমা নসিব হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে মা আলকামাকে ক্ষমা করে দিলেন, আলকামাকে মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথে আলকামা সাহাবীর জবান দিয়ে কলেমা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনারা জানেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত ওলি কেমনে হলেন? মায়ের দোয়ার উসিলায়, মায়ের খেদমতের উসিলায় নিশিরাতে মা পানি পানি করে চিৎকার দিলেন। বায়েজিদ ঘুম থেকে উঠে দেখতেছে ঘরের মধ্যে পানি নাই। কলসি নিয়ে অনেক দূরে চলে গেল মায়ের জন্য পানি আনতে, ঝর্ণা থেকে পানি আনলো, এসে দেখলো মা ঘুমিয়ে গেল। মায়ের পাশে পানি হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মাকে ডাকতেছে না, কষ্ট হবে, ডাকলে ঘুম ভেঙে যাবে। তাহাজ্জুদের সময় মা ঘুম থেকে উঠে দেখতেছে কলিজার টুকরা বায়েজিদ বুস্তামি মায়ের পাশে পানি হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মা জিজ্ঞেস করলেন কখন থেকে দাঁড়িয়ে আছো? বায়েজিদ বলে রাতে আপনি একবার পানি পানি করে চিৎকার দিয়েছিলেন গো মা, ঘরের মধ্যে পানি নাই, আমি দূর থেকে আপনার জন্য নিশিরাতে পানি নিয়ে আসছি, আপনাকে আর ডাকি নাই, ঘুম ভেঙে গেলে কষ্ট হবে। সন্তানের এই আচরণ দেখে, এই খেদমত দেখে মা ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে বায়েজিদের জন্য দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে বায়েজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত ওলি বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ।